এতদিন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা হরমুজ প্রণালীকে বন্ধ রাখবে। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাতে বলা হয়েছে যে আমেরিকার পক্ষ থেকে এবার হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এই কিছুদিন আগেই তো আমেরিকা বলছিল যে তারা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করবার জন্য যা যা করণীয় সেটাই করবে। হঠাৎ করে আমেরিকার এই উল্টো চাল কেন? এটা কি আমেরিকার তার যুদ্ধ রণকৌশলের কোনো একটি নীতি, যার দ্বারা ইরানকে আরও চাপে রাখা যাবে? কেনই হঠাৎ আমেরিকার এই মনোভাব তৈরি হলো? কি রয়েছে এই খবরের পেছনে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে জানানো হয়েছে যে এবার থেকে তারা কার্যত সম্পূর্ণ রূপে হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে। অর্থাৎ যুদ্ধ চলাকালীন ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু কিছু কিছু দেশ, যে সকল দেশগুলি এই যুদ্ধে ইরান অংশগ্রহণ করেনি, তাদেরকে ইরানের মাধ্যম থেকে ছাড় দেওয়া হয়েছিল। যেমন ভারত, রাশিয়া, বিভিন্ন জাপান, যে বিভিন্ন দেশগুলো রয়েছিল তাদেরকে হরমুজ প্রণালীতে ছাড় দেওয়া হয়েছিল যে তোমরা এই যুদ্ধ চলাকালীনও যেহেতু তোমরা এই যুদ্ধের মধ্যে নেই, অতএব তোমাদের জন্য এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হলো, যাতে তোমাদের জাহাজ এই হরমুজ প্রণালী চলাচল করতে পারে। কিন্তু এবার আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখবে। অর্থাৎ হরমুজ প্রণালীর মুখে এবার আমেরিকার রণতরী থাকবে। যে সকল জাহাজ হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসবে, সেই সকল জাহাজকে আমেরিকার পক্ষ থেকে ডিস্ট্রয় করে দেওয়া হবে বা নষ্ট করে দেওয়া হবে। আমেরিকা জানিয়েছে এবার কোন জাহাজ যারা ইরানের কাছ থেকে বা যে অন্য সকল দেশের কাছ থেকে তেল নিয়ে হরমুজ প্রণালীতে যখন বেরোবে, আমাদের ডিস্ট্রয়ার হরমুজ প্রণালীর মুখে থাকবে, সম্পূর্ণরূপে সেই জাহাজগুলিকে, সেই দেশের জাহাজগুলিকে ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ আমেরিকা এখন বলতে চাইছে যে আমার যুদ্ধতে, ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধে ইসরায়েলকে বাদ দিয়ে আমেরিকাকে গোটা বিশ্বের কোনো দেশ সাপোর্ট করেনি। শুধু গোটা বিশ্ব কেন, তাদের মিত্র সহযোগী যে ন্যাটো রয়েছে, সেই ন্যাটো তাদেরকে সহযোগিতা করেনি। জাপান করেনি, জার্মানি করেনি, অস্ট্রেলিয়া করেনি। এইবার আমেরিকা বলছে তোমরা যখন আমাকে যুদ্ধে সহযোগিতা করোনি, এবার আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেবো। শুধু আমার একার কেন ক্ষতি হবে, সমগ্র বিশ্বের ক্ষতি হবে, জ্বালানি সংকট তৈরি হবে। অতএব তোমরা এবার বাধ্য হবে ইরানের উপর প্রেশার ক্রিয়েট করতে যে তোমরা আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনে বসো। অর্থাৎ আমেরিকা যে সকল শর্তগুলি ইরানকে দিচ্ছে, সেই সকল শর্তগুলি তোমরা মেনে নাও। অপর দিক থেকে ট্রাম্পের পক্ষ থেকে আরেকটি টুইট করা হয়েছে। সেই টুইটে জানানো হয়েছে যে ইরান আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানে ইসলামাবাদে যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকটি মোটামুটি সাকসেসফুল রয়েছে। সেই বৈঠকে যতগুলো পয়েন্ট ছিল, সবগুলি পয়েন্টই মোটামুটি ইরান মেনে নিয়েছে, শুধু একটি পয়েন্ট বাদ দিয়ে। সেটা হচ্ছে তারা নিউক্লিয়ার বোমার যে নিঃশস্ত্রীকরণ বা নিউক্লিয়ার পরীক্ষা গবেষণা করেছে, তার যে সম্পূর্ণরূপে স্থগিত করা হবে, সেইটা নিয়ে ইরানের সাথে তার সহমত হয়নি। তাছাড়া আমেরিকা কিন্তু এই যুদ্ধ জিতে গেছে। এবং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালীতে আমরা অ্যান্টি শিপ মাইন বসিয়ে রেখেছি। যে জাহাজ আসবে, যদি আমাদেরকে টোল না দেওয়া হয়, অর্থাৎ আমাদেরকে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ সে করে তেল যখন নিয়ে যাবে, তার যদি ট্যাক্স না দেওয়া হয়, অর্থাৎ কত করে ট্যাক্স দিতে হবে? পার ব্যারেল $1 করে। তোমার জাহাজে যত তেল থাকবে, যত ব্যারেল তেল থাকবে, পার ব্যারেলে $1 হিসেবে তোমাকে ট্যাক্স দিতে হবে। এবার আমেরিকা বলছে ঠিক আছে, তুমি ইরানকে ট্যাক্স দিয়ে নিয়ে আসো, মুখে তো আমিই বসে রয়েছি, আমি তোমার জাহাজকে নষ্ট করে দেবো। এবার দেখুন, ট্রাম্পের এটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে ইরান যুদ্ধে। ট্রাম্প কোনোদিনই ভাবতে পারেনি যে ইরান যুদ্ধে ইরানের সর্বোচ্চ বড় বড় নেতৃত্বকে শেষ করে দেওয়ার পরও ইরান যে দীর্ঘ
30 থেকে 35 দিন ধরে আমেরিকার সঙ্গে কন্টিনিউ যুদ্ধ চালিয়ে গেছিল, আমেরিকা এটা ভাবতে পারিনি। ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে আজ আমরা ইরানের শীর্ষ নেতৃত্বদের শেষ করে দিয়েছি, আজ ইরানের নেভি বলতে কিছু নেই, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা ধ্বংস করে দিয়েছি, ইরান মোটামুটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এর পেছনে একটাই কারণ, ইরানের জেদ যে তারা পরমাণু বোমা পরীক্ষা চালিয়ে যাবে। দেখুন, ট্রাম্প খ্যাপাটে লোক, ও যখন ইচ্ছা যা কিছু তাই করতে পারে। ট্রাম্প চাইছে গোটা বিশ্ব এবার আমেরিকার পাশে এসে দাঁড়াক, কারণ দেখুন, যে যতই কিছু বলুক, আমেরিকার সাথে সরাসরি বিশ্বের যারা উন্নতশীল দেশ বা যারা অর্থনীতিতে গ্রো করছে, তারা সরাসরি এই মুহূর্তে আমেরিকার সাথে কেউ যুদ্ধে জড়াবে না, না ভারত জড়াবে, না চীন জড়াবে। হ্যাঁ, আজ থেকে 20 থেকে 25 বছর পরে হলে চীন হয়তো একটা চিন্তা ভাবনা করতে আমেরিকার সাথে সরাসরি টক্কর নেওয়ার, কিন্তু এখন চীনও আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না। যার ফলেই কিন্তু মনে করে দেখুন, চীনের পক্ষ থেকে ইরানকে প্রেশার দেওয়া হচ্ছিল যে এবার তোমরা যুদ্ধটাকে থামিয়ে আমেরিকার সাথে নেগোসিয়েশনে বসো। কারণ চীনের যে 90% তেল যেটা আসে, সেই তেলটি কিন্তু আসে হরমুজ প্রণালী দিয়েই, এবং চীন হয়তো আভাস করতে পেরেছিল এরপরে যদি যুদ্ধটাকে না থামানো যায় তাহলে তার তেলের ক্রাইসিস হবে তার দেশে। আমেরিকা প্রতিটা দেশে এই দুর্বল নাটটিকে চিপে ধরেছে যে আমরা হরমুজ প্রণালী মুখ বন্ধ করে রাখবো, আমি কাউকে তেল নিতেও দেবো না, তেল নিয়ে বেরোতেও দেবো না, গোটা বিশ্বে আমি তৈল সংকট তৈরি করে দেবো, যার ফলে বিশ্বের শক্তিধর যে দেশগুলি রয়েছে তারা বাধ্য হবে আমেরিকার সাপোর্ট নিতে, এবং তারা বাধ্য করবে ইরানকে যে আমেরিকার সম্পূর্ণ শর্ত তোমরা মেনে নাও। এটাই হবে আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এই কারণের জন্যই আমেরিকার পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে যে হরমুজ প্রণালী মুখ তারা বন্ধ করে দেবে। এবং আমেরিকা আরেকটি কথাও জানিয়েছে যে ইরান যে বলেছে যে তারা হরমুজ প্রণালীতে অ্যান্টি শিপ মাইন বসিয়ে রেখেছে, আমেরিকার পক্ষ থেকে সেই জায়গাগুলিকে খুঁজে খুঁজে সেই অ্যান্টি মাইনগুলোকে ধ্বংস করে দেওয়া হবে বা ধ্বংস করাও হচ্ছে। কিন্তু সেই আমেরিকায় আবার পাল্টে বলছে যে না, আমরা এখন টোটাল হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এটি আমেরিকার একটি সবচেয়ে বড় কূটনৈতিক চাল, এবং এই চালে আমেরিকা ভাবছে যে এই মোক্ষম চালে তারা এবার জয়ী হবে এবং ইরানকে নতি স্বীকার করাবে আমেরিকার সামনে। এটাই হবে বিশ্ববাসীর সামনে আমেরিকা প্রমাণ করতে চাইছে যে আমরাই বিশ্বের শক্তিধর দেশ এবং আমাদের কথা মতনই সকল দেশকে চলতে হবে, নইলে পরে আমরা জ্বালানি সংকট তৈরি করে দেবো, আমাদের ইচ্ছা আমরা যা খুশি তাই করবো, তোমাদের যদি ক্ষমতা থাকে আমার সাথে এসে যুদ্ধ করে হরমুজ প্রণালী যে মুখে আমাদের ডিস্ট্রয়গুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দাও যদি পারো। আমেরিকা খুব ভালো করে জানে এখন তাকে চ্যালেঞ্জ জানানোর মতন গোটা বিশ্বে কোনো দেশ নেই। সেই কারণের জন্যই আমেরিকার এই সিদ্ধান্ত। আপাতত দেখা যাক এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বা ইরানের পক্ষ থেকে আবার নতুন কোনো অ্যাকশন নেওয়া হয় কিনা। সকল পরিস্থিতির উপরই আমাদের নজর থাকবে এবং নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।